মা বাবা না থাকলে ইচ্ছা, শখ, আহ্লাদ কোনো কিছুই কেউ পূরণ করে না। এটা চরম সত্য কথা এবং এটা চরম বাস্তব একটা কথা। কালকে রাতে আমি কথায় কথায় আম্মুর সাথে কাচ্চির একটা কথা তুলছিলাম, কাচ্চির নিয়ে কোনো একটা কাহিনী বা কথা তুলছিলাম। তো সেটা আমার ঠিক মনে নাই, বাট তারপরে আমি আবার কথা বলতে বলতে বলতেছিলাম যে আম্মু এখন কাচ্চির নাম বলছে, এখন আমার কেন জানি কাচ্চি খাইতে ইচ্ছা করতেছে। স্বভাবটা এরকমই, ধরেন আমি কোনো খাবারের কথা যদি বলি, সেই খাবারটা যদি আমার পছন্দ হয় বা কারো কাছ থেকে শুনি, তাহলে আমার সেটা নগদ খেতে ইচ্ছা করে। তো ঠিক তেমনই কাচ্চির কথাটা বলার পরে কাচ্চিটা আমার খেতে ইচ্ছা করতেছিল, কালকে রাতে বলছিলাম। তো আজকে সন্ধ্যার দিকে হচ্ছে যে আব্বু আর আম্মু বাইরে গেছিল, দেন আম্মু মাথায় রাখছে যে আমি কাচ্চির কথা বলছিলাম, আমার কাচ্চি খেতে ইচ্ছা করতেছে। আজকে সন্ধ্যাবেলা যখন আম্মু আর আব্বু বাইরে গেছে, তো তখন তারা আসার টাইমে আম্মু মনে ছিল যে আমি বলছিলাম কাচ্চি খেতে ইচ্ছা করতেছে, তো আম্মু আসার টাইমে আমার জন্য একটা থেকে কাচ্চি নিয়ে আসছে। আমি জানি না যে আমার মাই শুধু এরকম নাকি নাকি সবার মা এরকম, কিন্তু আমার মাকে আমি যখনই মুখ ফুটে কিছু বলছি যে আম্মু আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করতেছে বা আমার এই জামাটা বা এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমার আম্মু একদিনের বেশি দেরি করে নাই, সেই জিনিসটা আমাকে হয়তো নগদ কিনে দিছে, না হলে একদিন পরে যায় সাথে সাথে কিনে দিছে। আলহামদুলিল্লাহ, আমার মা বাবা আমার কোনো শখ, কোনো ইচ্ছাই এখন পর্যন্ত অপূর্ণ রাখে নাই। তাই বলতেছি, মা বাবা না থাকলে আপনার শখ, ইচ্ছা, আহ্লাদ কেউই পূরণ করবে না। মা বাবার মতো আপন এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই, এটা সবসময় মাথায় রাখবেন।